শালার কথা তুই কি বলি এই বিয়াম যান এই ওস্তাদ এই উঠেন যাতে উঠেন ওস্তাদ গাড়ি স্টার্ট দেন এই আরে উঠেন বসেন সিটে বসেন এই ওস্তাদ স্টার্ট দেন এই ঢাকা এক্সকিউজ মি পাইতে পারছি না গো কোথায় যাবেন জানতে পারি কি গাড়ি যেহেতু ঢাকায় যাবে ঢাকায় যাব খুশি ঢাকায় যাবে ওস্তাদ গাড়ি স্টার্ট হইবে না মানে বলছিলাম কি আমার নাম শামিম আপনার নাম আপনি যাবেন কোথায় সুন্দর সুন্দর খুব সুন্দর না জানি আপনার নাম আরো কত সুন্দর মানে বলছিলাম যে আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে নাম্বার আমি তোকে দিচ্ছি আমার জুতা তোর গাল এটাই তোর নাম্বার ফাজিল কথাকার অনেক কিছু আবার খেয়াল করে দেখছি ভাই সবাই শুনে রাখেন এই যে সুন্দরী ম্যামকে ডিস্টার্ব করছে আমি কি শকুনের চোখলে অনেকক্ষণ যাবো তাকে ফলো করছিলাম কিসের নাম্বার চাচ্ছেন আপনি এই ঢিঙ্কা চিকা ফাজিল কথাকার আপনাদের জন্য দেশের আজকে এই অবস্থা একটা মহিলা প্যাসেঞ্জার ঠিক মতো বসতে পারে না এদের জন্য বিঘাউজ দাউদ কোথেকে এসেছিস তুই যা পিছনে ছিটে ওইখানে যে বসেন যান উঠেন এই তাকে দেখছেন কি উঠেন ওই সিটে যে বলবো মানে কি উল্টাপাল্টা কথাবার্তা বলতেছেন আপনি কি ছিলেন বুঝেন আমি কে বুঝে কথা বলেন আপনি টাকা থাকবেন না এইভাবে চোরের মার বড় গলা আবার চোখলামা এই কন্ট্রাক্টর সাহেব আমি আগে এখানে বসছি আমি এখানেই বসবো আমার সিটেই বসবো ওকে এই যে ম্যাডাম আপনি কিছু বলছেন না কেন প্লিজ বলেন কিছু এই কন্ট্রাক্টর ভাই আমি একটা জিনিস বুঝতে পারছি না আপনি সেই শুরু থেকেই উল্টো পাল্টা টক করতেছেন আচ্ছা আমি ওনার সহযাত্রী তাই না ওনার সাথে তো আমি কুশল বিনিময় করতেই পারি তার মানে এই না যে আপনি যা ইচ্ছা তাই বলে যাবেন এটা কোন ধরনের আচরণ বলুন তো ভাই ম্যাডামকে ডিস্টার্ব করছেন আবার বড় বড় কথা বলছেন চোরের মার বড় গলা ফাজিল কোথাকার প্লিজ কিছু বলেন তো সত্য হলে সত্য মিথ্যা হলে মিথ্যা বলে দেন উঠে যাক যা উঠে যা থাক না সমস্যা নাই তো থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে আপনি যখন বলেছেন যে থাক না তাহলে এখন বসবে আর যদি মনে করে থাকেন যে আপনি বিপদে পড়েছেন অবশ্যই বাঁচাও বলবেন আবার চলে আসবো এটাই তো আপনাদের খেলা আর কি বলবো সবাই কিন্তু সাক্ষী রইলেন আপনারা ওকে একটু খেয়াল করবেন এই আপনি ভাড়া দেন নাই তো ভাই এই যে আপনাকে বলছি ওস্তাদ ওস্তাদ এ ভাই আপনারা খুব ভালো সময় পড়ছেন গাড়িতে মাত্র দুগা সিট খালি আলে আপনারা যে বাসের মধ্যে বহেন আর চট করে ঢাকায় চলে যাবো এই আমরা ঢাকা যাব কোন দুঃখে রে ও কি তো ঢাকা যাইবেন না যাবেন কমবে এই বেটা আমরা গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো এর লেগে আমরা চেহারাটা একটু দেখে নিলাম মরলে কি ফাজলামি করতে আছে না এই তুই আমগো খরচের হিসাব দেখাস আমগো এলাকা দিয়ে আমগো মহল্লার উপরে দিয়ে তুই গাড়ি চালাই যাস আর তোর ওস্তাদে ডাক ডাক এই ওস্তাদ আবার
মালকের ফয়জল আবার বাজাইছে আজকের মালিককে ডাক ওই ঢিঙ্কা চিকা মাঝি ছেলেরা কাকে লাগছিস সিটিতে গাড়ি চালে সাহেব বাজার চিনবো না আয় এই কি হচ্ছে কি বল অল্প একটু অল্পের জন্য ধরতে পারেনি ওস্তাদ আগে কেন বলছেন না আমাকে তাহলে খবর করে ছেড়ে দিতাম জানেন মেকুরের মতো চলবে না বে কোন কলেজে পড়েন না স্যার বয়ফ্রেন্ড আছে নাকি দিয়েছেন 10 টাকা পাইছিলেন আপনি যদি ফকির হয়ে থাকেন তাহলে আর 50 টাকা দেন বুঝছে ভাইয়া আপনি আমাকে ফকির ভাবতেছেন এটা ঠিক না আমি কোনো ভিক্ষুকও না ফকিরও না তাহলে কি ভাই শুনি আমার স্ট্যাটাস অন্যরকম এটা আপনার বুঝার পাওয়ারই নাই হ্যাঁ সবাই শুনলেন আমি গাড়িতে ওঠার আগে হ্যাঁ আমার আত্মীয় স্বজন হ্যাঁ যারা ছিল সবাইকে 1.5 লক্ষ টাকা শুধু আমি বকশিশে দিয়ে আসছি বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি তাদের দুজনকেই দিছি 1 লক্ষ টাকা আচ্ছা সুতরাং আমাকে আপনি ফকির কেন ভাববেন ভাইয়া আচ্ছা তারপর পরই কি ফকির হয়ে গেলে শ্বশুর শাশুড়িকে 1 লাখ টাকা শুলিয়ে নেন ভাই সবাই শুনলেন শ্বশুর শাশুড়িকে উনি দিয়েছে 50 করে 1 লাখ টাকা আর বাকি 50 কাদের দিয়েছিস তুই আরে আছে না শালা শালি আরে মজিদ গাড়ি ব্রেক হবে কেন ব্রেক কেন করবেন ভাইয়া ওস্তাদ গাড়ি ব্রেক হবে ও মা আচ্ছা নাম ভাইয়া প্লিজ এটা অন্যায় হচ্ছে ভাই ওই যে কোন ধরনের অন্যায় হইছে মানে নাম এটা ঠিক করলেন না কিন্তু ভাই আপনি আমার মজিদ ছিলেন না গাড়ি ভাই উঠবে, ওস্তাদ গাড়ি চালু হবে গাড়ি চালু হবে সরি কিছু মনে করবেন না সবার মতো তো আমি আর চিটার না এটা রাখেন হয়েছে কি আমার আঙ্গুল থেকে রক্ত বাইর হয়েছিল এখান থেকে না এখানে একটু ব্যথা পেয়েছি কিন্তু রক্ত বাইর হয়নি ধন্যবাদ ওস্তাদ কি বলবো নামেন সবাইকে নামতে বললাম তো ঢাকায় চাকরি বাকরি করছেন নাকি কোথায় থাকেন শুনেন এখানে সিএনজি অটোজি দেখতে পাচ্ছেন না একটু পরে থাকবে না নিয়ে যান আসলে চাকরি করতে আসি নাই আমার অভিনেত্রী হওয়ার ইচ্ছা তো অভিনয় করার জন্য ঢাকায় আসছি কি আপনি অভিনেত্রী মানে টিভিতে নাটক করেন আমি অবশ্য আপনাকে দেখিনি পয়সা নিতে পারছি না মানে কোন কোন নাটকে আবার চান্স পেয়েছেন বলেন তো একদিন শুটিং দেখতে যাব আমার ভুল হয়েছে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি না না ভাইয়া এখনো চান্স হয় নাই আসলে আমি অভিনয় করার জন্যই বাড়ি থেকে পালিয়ে আসছি ঢাকায় মানে বুঝিনি
আপনি পাগল নাকি? এই পাগল গাছে ধরে, কোন পাগলের পাল্লায় পড়েছি? কি বলছেন? কোনো কিছু পাইছে নিতে পারছি না। কি ধরনের কথা বলছে? নাটক করব, অভিনেত্রী হতে চাই, সাইজে গুজে থাকি, বাড়ি থেকে পালায় চলে আসেছি। এখানে কি সবাই আপনার জন্য গাড়ি নিয়ে বসে আছে? অবশ্য আপনি যদি বলেন ম্যাডাম, আপনার জন্য একটা ভালো খবর আমি দিতে পারি। আমার এক পরিচিত ডাইরেক্টর আছে, ওর সঙ্গে যোগাযোগ করতে পারি। এই ডাইরেক্টর মানে আবার ভাইবেন না উলাধুলা। এই ডাইরেক্টর অনেক সুনামধন্য, অনেক নাটকদার, অনেক পপুলার। ওই যে আপনারা যেটা বলেন না, অনেক সুপরিচিত ডাইরেক্টর। আমাদের গ্রামের এক ভাই, ওনাকে আমরা বলি কি জানেন? মিয়া ভাই। আমি মতিন কন্ট্রাক্টর হতে পারি, কিন্তু আমার অনেক ভালো ভালো লোক আছে এই ঢাকা শহরে, অনেক বড় ডাইরেক্টর আছে। যাবেন? আবার তাকায় আছেন কেন? চললে চলেন, আমি ফিরে আছি, নিয়ে যাবো এখনই। তার আগে জাইলে নিতে হবে এই যে সুপরিচিত ডাইরেক্টর জামশেদ খান কতে আছে, আমাদের মিয়া ভাই। মোবাইল ছাড়া উপায় আছে বলেন? ভালো ফ্যাসাদে ফালায় আছেন। শামিন, মিয়া ভাই কথা আছে রে, তুই কথা উত্তরা কথা। পোল্ট্রি মুরগি দিয়ে লাঞ্চ রেডি করে রাখবে, আসছি, সাথে একজন মেহমান আসবে। ওকে? আপনি তো লাকি লাকি লাকি, কি বলবো, আপনি অনেক লাকি। যেতে বলেছে তো, চলেন এখনই চলে যাব, দেরি করা যাবে না। ব্যাগটা আমার কাছে দিন, চলে। আচ্ছা ভাইয়া, এটা পরেন না, এটা আপনার খুব ভালো লাগে। ধন্যবাদ, চলে। তোমরা একটু 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 লেফটে। হ্যাঁ, স্টার্ট ক্যামেরা, রোলিং। 3 2 1 0 অ্যাকশন। আচ্ছা ভাই, আমি বুঝলাম না আপনি আমাকে কেন এখানে নিয়ে আসছেন? আরে এই কথা তুমি বুঝতেছো না কেন? তোমার পিছনে যে আমি প্রতিদিন ঘুরি, তুমি আমার সময় দাও না, যার কারণে আমি তোমার জোর করে এই জায়গায় তুলে নিয়ে এসেছি। তোমাকে আজকে 16 ঘন্টায় বোঝায় দেবো আমি কি। কাট কাট। এই এদিকে আসো। কথা বললেই অভিনয় হয়ে যায়? হ্যাঁ, কি বললে তুমি? শিখালাম কি এতক্ষণ? অভিনয় করলে মন দিয়ে করবে, ক্যারেক্টার বুঝে ডায়লগ থ্রো করবে। যাও। ক্যামেরা স্টার্ট। রোলিং স্যার। আমি একটা জিনিস বুঝতেছি না, কথা নাই বার্তা না, হুটহাট করে শুটিং ছেড়ে চলে আসো, এটা কোন ধরনের কথা না ভাই? মিয়া ভাইয়ের সাথে একটু কথা বলতে হবে। এই চেনিদিকে লিয়ে আইছি, লাটক করবে, শুনবেন না? বুঝেলের ভাই, মানে 3 2 1 0 অ্যাকশন। আচ্ছা ভাইয়া, আমি বুঝলাম না আপনি কেন আমাকে এখানে ডেকে আনছেন? সে একটা কথা কেন বোঝাতে পারতেছি না আমি তোমারে? তোমার পিছনে পিছনে যে আমি ঘুরতেছি, তুমি আমার সময় দিতে চাও না। আজকে যে তোমার নিয়ে এসেছি, আমি তোমাকে বুঝাবো যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। কাট। স্যার, মতি আসছে আপনার সাথে একটু কথা বলতে। তুমি ক্যামেরা ওইখানে বসাও, মেয়েটার ক্লোজ দাও। মিয়া ভাই, আমি মতিন। আরে কি কি মিয়া ভাই, এই মেয়েটা মানে এই চিংড়ি অভিনয় করবে, মানে বাসে পায়েছে, গ্রাম থেকে পালায় চলে আসছে। মানে তুমি ওই মেয়েটাকে গ্রাম থেকে পালিয়ে এখানে নিয়ে এসেছো, তাই তো? না না মিয়া ভাই, আপনি ভুল করছেন। আমি ওকে নিয়ে পালায় চলে আসিনি। ও বাড়ি থেকে আমার বাসে করে পালায় চলে আসছিল। হঠাৎ করে শুনলাম কি, মানে ওর মাথায় লাটকের ভূত আছে। ও লাটক করার উদ্দেশ্যেই গ্রাম ছেড়ে পালায় চলে এসেছে। বাপ মা ওখানে কিন্তু কাঁদছে। এই চেংড়ির মাথার ভিতরে লাটক করার ভূত চাইছে, কি করবে বলেন? শেষে দিয়ে আমি মনে করলাম কি, পাইছে নিয়েছি। আমার তো মিয়া ভাই একজন আছে, বড় ডাইরেক্টর। এই বড় ডাইরেক্টর কিন্তু আমার মিয়া ভাই। ছোটবেলায় আমারও খুব শখ ছিল আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার। আমি এখন আমেরিকা চলে যাই, ইলেকশনে দাঁড়ায় যাই, ট্রাম্প ফেল করুক, কেমন? হ্যাঁ, গাছের ফল এটা কি ঝাঁকি দিলে পড়ে?
ये दिमाग की खेल। মিয়া ভাই এত ভারী কথা তো আমার মাথায় ঢুকবে লাগো। ভারী কথা লাভ হইলে ওকে লাটকে একটা চান্স দিয়ে দেন মিয়া ভাই, একটা চান্স, একটা। কি শুরু করবি? একজন চাইলেই কি সে অভিনেতা হতে পারে? হ্যাঁ, অভিনয় তো সোজা, গাছের ফল। এটা কি বড়ই গাছ যাকে দিলে পড়বে? প্রোডাকশন, এদের দুইজনের লাঞ্চের ব্যবস্থা করো তাড়াতাড়ি। $1000 নেই। ওই মেয়েকে বাসে তুলে দিয়ে তারপর এখানে আসবে। বাড়ি যেন ঠিক মতো পৌঁছায়ও। মিয়া ভাই আমি বড় আশা দিয়ে এই চিংড়িকে আপনার সামনে নিয়ে এসেছি একটা চান্স দেওয়ার জন্য। মিয়া ভাই লাটকে একবার একটা খালি চান্স দিয়ে দেখেন, দরকার হইলে মিয়া ভাই আপনার কাছে আমি হাত জোর করছি, দরকার হলে ওর খালি একটা পরীক্ষা নেন, পরীক্ষা ফেল করলে ওকে লিয়েন না মিয়া ভাই, আমি হাত জোর করে বলছি। আমি মিয়া ভাই আমি পায়ে পড়ি আপনার মিয়া ভাই। আচ্ছা দেখি কি করা যায়। না মিয়া ভাই আপনি পয়সা নিচ্ছেন না, কিরকম অ্যাবলা করে কথা বলছেন মিয়া ভাই, আপনি পায়ে পড়ি মিয়া ভাই আমি আমার ভালো মিয়া ভাই, আমি কথা দিয়েছি চেংড়িকে মিয়া ভাই, প্লিজ কথা দেন। আরে কি পাগলামি শুরু করবি? বললাম তো আমি বিষয়টা দেখবো। এখন তুই যা, মেয়েটাকে নিয়ে যা। না মিয়া ভাই সোজা সাপটা আপনাকে বলে দেন আমাকে যে আপনি ওকে একটা লাটকে চান্স দিবেন, তাহলে আমি এরকম পাগলামি করবো লাগবো মিয়া ভাই। দরকার হলে আমি এই মেয়ে, তোমার নাম কি? বলে সুরভি। শুধু সুরভি? আগে পরে কিছু নাই? জি, সাদিয়া আক্তার সুরভি। পড়াশোনা করেছো কি বলো? জি, বলে ইন্টারমিডিয়েট পাস করে অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি। নাচ, গান, অভিনয় এগুলো কোথাও শিখেছো জানো? জি, ওই নাটক সিনেমা দেখে দেখে নিজে নিজে শিখেছি। দেখাবো? ওই যে যেমন খুশি তেমন সাজো স্কুল কলেজে থাকে না মিয়া ভাই, ওগুলো তো আছে মিয়া ভাই। আপনি খালি ধরাই দিবেন, ও পাইছে নেবে, ও শিখে নেবে, ও ট্যালেন্ট আছে আমার কাছে মনে হয়েছে। তাহলে কালকে আমার অফিসে আসো। এটা লাগবে না কো? কেন? নিয়ে যা। অফিসের ঠিকানাটা ওদের দিয়ে দাও। হয়েছে। হ্যাঁ, ক্যামেরা বসাও ওখানে। আজ ভাই, নাটকের কাজ আর কতটুকু বাকি আছে? আমরা কি 19 তারিখ নাটকটা রিলিজ দিতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন, কারণ হলো কালার গ্রেডিং হয়ে গেছে। আজকের মধ্যে মিউজিক ডিরেক্টর মিউজিক দিয়ে যাবে, তাহলেই আমরা রেডি। আপনি এ বিষয়ে কোনো চিন্তাই করবেন না। স্যার, হ্যাঁ মতি নামে একজন ভদ্রলোক আসছে, আপনার সাথে কথা বলতে চায়। হ্যাঁ, ভেতরে আসতে বলুন। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সোহেল ভাই আমার এলাকার ছোট ভাই, ওর নাম মতিন। ও আমাকে খুব করে ধরেছে এই মেয়েটাকে আমি যেন একটু অভিনয়ের সুযোগ করে দিই। উনি সোহেল ভাই আমাদের প্রডিউসার। তোমার নাম কি? সাদিয়া আক্তার সুরভি। কি নায়িকা হতে চাও? না স্যার, অভিনেত্রী হতে চাই। বুঝলাম, তোমার অভিনয় করার অনেক শখ, একটা নাটকেই তো অভিনয় করবা, ঠিক না? না স্যার, আমি সারা জীবন অভিনয়ের সাথেই থাকতে চাই। গুড, তোমার ইচ্ছা শক্তি দেখে আমার ভালো লাগে। আমি যদি তোমাকে এখন অভিনয় করতে বলি, তাহলে কি অভিনয় করে দেখাতে পারবে? জি স্যার, পারবো। ডিরেক্টর সাহেব, আপনি একটা সিচুয়েশন বলেন, দেখি মেয়েটা কেমন অভিনয় করতে পারে। ঠিক আছে, মনে করো একটা ছেলের নাম আশিক। তুমি এবং আশিক একসাথে লেখাপড়া করেছো, লেখাপড়া শেষ হয়েছে, এখন বিয়ের প্রশ্ন। তোমার পরিবার থেকে আশিকের সাথে বিয়ে হওয়ার জন্য কোনো আপত্তি নেই, কিন্তু আশিকের পরিবার থেকে
আপত্তি আছে তোমার সাথে বিয়ে হওয়ার জন্য। আশিকও তার পরিবারের কথা মানতে বাধ্য। এখন সিচুয়েশন হলো আশিক তোমার সামনে এসেছে, তুমি আশিককে কি বলবে বলো? আশিক, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। কিভাবে থাকবো আমি তোমাকে ছাড়া? পারবে তুমি? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আশিক, আমার দম বন্ধ হয়ে যাবে। আশিক, তোমাকে ছাড়া আমি অসহায়, তোমাকে ছাড়া বেঁচে থাকা আমার সম্ভব না। আমি চোখ বন্ধ করলে না শুধু তোমাকেই দেখতে পাই। তোমাকে ছাড়া আমি অসহায় আশিক। আশিক, একটা কথা বলি। বলছো না কেন? তুমি আমাকে ভালোবাসো? জানি তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসবে, খুব ভালোবাসবে যেদিন আমি আর থাকবো না। বাহ, খুব সুন্দর। চমৎকার, তুমি অভিনয় করতে পারবে, আমার দৃঢ় বিশ্বাস। খুব ভালো। শুধুমাত্র আপনার জন্যই আজ আমার এত বড় একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আরে আমি কি করেছি? আরে আমি তো একটা উশিলা মাত্র, কাজ তো করেছেন আপনি। কেমনে? এই যে আপনি যে অভিনয় করেছেন না, আপনি তো ফাটিয়ে দিয়েছেন। আপনি লিজি বুঝতেছেন না, আমি তো টাস্কি খেয়ে গেছি। কি বলবো, আমার সাথে সাথে মিয়া ভাই মানে ডাইরেক্টর জামশেদ খান, উনি টাস্কি খেয়ে গেছে। প্রডিউসার তো হা করে এরকম করে চাইছিল। কি বলবো, অবাক হয়ে গেছে সবাই। এত ভালো অভিনয় কিভাবে করলেন বলেন তো? কিন্তু আমার তো মনে হয় আমি ভালো অভিনয় করতে পারিনি। আপনার সব কিছু কিন্তু আমার ভালো লাগে জানেন। এই যে এই যে এই যে এই যে আপনি হাসি হেসে কথা বলছেন না, এই হাসিটা কি যে মারাত্মক, কি বলবো। মানে এটা যদি কেউ টিভি স্ক্রিনে দেখে না, মানে অনেকে দর্শক সহ্য করতে পারবে না। তাই নাকি? আপনি তো দেখছি খুব কথা জানেন। কিছু মনে করবেন না, মানে আপনি এত সুন্দর কেন বলেন তো, মানে চোখ যায় আবার ফিরাতে পারেন। আসলে আপনি অনেক ভালো মানুষ তো, তাই আপনার সবাইকে খুব সুন্দর মনে হয়। সবাইকে তো মনে হয় না, বিশেষ করে আপনার কথা বলছি। মানে কত লাইকা দেখেছি, 100, 200, 300 লাইকা দেখেছি। কাছ থেকে তো অনেকেরই দেখেছি, কিন্তু চোখ তো ফিরানো গেছে। আপনাকে দেখে কিন্তু চোখ ফিরানো যেন চোখ মনে হয় কি ওইখানে বসে আছে। আমার কেন জানি মনে হয় জানেন, টিভি স্ক্রিনে যখন আপনি নাটক করবেন না, আপনাকে দেখে অনেকে চোখ ঝলসে যাবে। এই ভালো কথা, আপনি যদি মনে করেন যে লাইকা হয়ে হিট হয়ে যান, আবার ভুলে যাবেন না তো। মতিন ভাই, আপনার কি এত সহজে ভোলা যায়? আপনি আমার জন্য এত কিছু করলেন, আপনি কিভাবে ভুলি বলেন তো? পাইসে নিয়েছি, আমার অনেক প্রশংসা করা হয়ে যাচ্ছে, ভালো লাগছে না কিন্তু। শোনেন, অনেক রাত হয়েছে, আপনি এখন এই যে আপনার বড় আপার বাসায় ঢুকে যাবেন। আমাকে আবার বাস স্ট্যান্ডে যাওয়া লাগবে। আমার ওস্তাদ বারবার আমাকে কল দিয়ে বলছে, কখন আসবি রে, কখন আসবি রে। অনেক রাত হয়েছে তো, থাকেন না। একটা রাত থাকলে কি হয়? আরে থাকবো তো, না তো বলছি না। যখন মনে করেন যে আপনি অনেক হিট হয়ে যাবেন, আপনার ফ্ল্যাট হবে, গাড়ি হবে, সব কিছু হবে, তখন আপনার বাড়িতে পেট ভরে ভাত খেয়ে এক রাত গল্প করে তারপরে যাব। তখন আবার আপনি মানে তালা দেবেন না তো, লেডি কুকুরের মতো। আপনাকে আমি ঢাকায় ঢুকতে দিব না। এই যে এই যে এই যে বলে দিচ্ছেন তো যে ঢাকাতে ঢুকতে দিবেন না, তাহলে ঢুকবো কি করে? শুনেন, তাড়াতাড়ি ঢুকে পড়েন তো, আপনার আপা আবার টেনশন করবে। যান যান যান। আপনি তো ভালো কেন মতিন ভাই বলেন তো? হয়েছে, আর প্রশংসা করবেন না তো, শুনতে ভালো লাগছে না। যান, আপা ওয়েট করছে, ঢুকে পড়েন। আপনার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আর কত প্রশংসা করবেন, আমি তো ভুলে যাচ্ছি। যান, আপার বাসায় ঢুকে যান, আবার বকাঝকা করবে। যান যান যান। আজকে থেকে গেলে হতো না?
প্লিজ আপনি জানতো। কি মনে হয় যখন ইচ্ছে হবে মাথায় তুলে নাচবে, যখন ইচ্ছে হবে টিস্যু পেপার মতো ফেলে দেবে? নো, নেভার। এই সামান্তা এত সস্তা না, এত দুর্বল না। এই সামান্তা একদিন তোমাকে দেখে নেবে, সে তোমাকে কোনো দিনও ছাড়বে না, কোনো দিনও না। কি করবে তুমি? কি করবে বলো? আজ হোক আর কাল হোক, এই সামান্তা একদিন তোমার চাইতে অনেক উপরে উঠবে। সমাজের প্রত্যেকটা মানুষ আমাকে নিয়ে গর্ব করবে। সেদিন তোমার কেমন লাগবে ইমন? আই প্রমিস, একদিন আমি তোমাকে দেখাই ছাড়বো আমি কোনো ফেলনা মেয়ে না, কোনো সস্তা মেয়ে সামান্তা না। হতে পারে আমার পরিবার অসচ্ছল, আমার বাবা নেই, তার মানে তো এই নয় যে আমি তোমার অযোগ্য। কি ভাবো তুমি নিজেকে? তুমি রাজপুত্র আর আমি ভিখারিনী? এই সামান্তার বুকে তুমি যে আগুন জ্বালিয়ে দিয়েছো, এই আগুন একদিন তুমিই জ্বলে পড়ে মরবে, কথাটা মনে রেখো। সাবাস সুরভি, সাবাস সুরভি, সাবাস। অদ্ভুত অভিনয় করেছো, মাইন্ড ব্লোয়িং অ্যাক্টিং করেছো। সাবাস তোমাকে, প্রথম দিনেই বাজি মাত করে দিয়েছো। দেখো আমি বলে দিলাম, একদিন তোমার পিছনে হোল ইন্ডাস্ট্রি ঘুরবে। তুমি ইন্ডাস্ট্রির মধ্যমণি হবে, তুমি স্টার, সুপারস্টার। তোমাকে নিয়ে আবার বাংলা নাটকের জোয়ার শুরু হবে। সত্যি বড় ভাই, আমার ক্যারিয়ারে এমন শার্প অ্যাক্ট্রেস আমি কখনো দেখিনি। সুরভি, ক্যারি অন। বড় ভাই, আপনি ওকে পাইছেন কোথায়? একেই তো বলে জহুরির চোখ। ময়লা আবর্জনা থেকে হীরের টুকরো খুঁজে বের করে আনাই তো একজন ভালো ডিরেক্টরের কাজ। 26 বছর ধরে আমি এই কাজ করে যাচ্ছি। স্যার, আমি কি পারবো? পারবে মানে? প্রথম দিনেই তো তুমি বাজি মাত করে দিলে। বাহ, অদ্ভুত করেছো। এগিয়ে চলো, তোমার পেছনে একদিন ক্যামেরা ছুটবে। পত্রিকাওয়ালারা তোমার ঘরের বাইরে এসে দাঁড়িয়ে থাকবে তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য। আমি যা বললাম দেখে নিও তুমি। হ্যালো, আমি আসলে আপনাকে বুঝাতে পারবো না, মানে আমার যে কি পরিমাণ ভালো লাগছে, কি পরিমাণ আনন্দ লাগছে, মানে অনেক ভালো লাগছে, অনেক অনেক। ভাই সবই আপনার কৃতিত্ব। দেখেন হয়েছে কি, সব উপরওয়ালার ইচ্ছা। এখানে আমি কেউ নাই কো, আমি কিছুই না। আর আমার মিয়া ভাই আছে না, উনি তো আপনার জন্য অনেক করেছে, ওনার কি দিতে বলতে পারেন। আসলে ভাইয়া আপনি আর বড় ভাই না থাকলে আমি আজকে এই জায়গায় কখনোই আসতে পারতাম না। আমি মন থেকে দোয়া করি আপনি যাতে বড় অভিনেত্রী হন, অনেক বড় বড় নাম কামান, অনেক বড় বড় জায়গায় চলে যান। আপনার সাথে যদি সবাই ওই যে বলে না যে অটোগ্রাফ ফটোগ্রাফ এগুলো নিয়ে ভরে দেখ, মানে পাশে লিখছেন তো আমি কি বলতে চাচ্ছি। আসলে ভাই আপনি আর বড় ভাই না থাকলে
আমি আজকের এই পজিশনে কখনোই আসতে পারতাম না। খালি আমি না তো, ওই যে যেখানে বসে আমি নাটকটা দেখছিলাম না, সবাই বলছে এ তো নতুন আসেছে কিন্তু অনেক ভালো করছে, অনেক সুন্দর। তো মানে সবাই এক প্রকার আপনার প্রশংসা করেছে। পয়সা নিয়েছেন তো? আমি কি বলতে চাচ্ছি, দোয়া করবেন ভাইয়া। আরও হ্যাঁ, মিষ্টি খাওয়াবেন না? অবশ্যই খাওয়াবো, সবাইকে আমি ঢাকে ডেকে খাওয়াবো। আমার সুরভি লাইকা হয়েছে, আমি মিষ্টি খাওয়াবো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে পরে ফোন দিব। রাখি তাহলে। আচ্ছা। কার সাথে কথা বললা? ও আচ্ছা, আমার এক বন্ধু। আসলে জানো কি, আজকে এই বন্ধুর জন্যই আমি এইখানে। ওরে বাবা, তা জানতে পারি সে কে? সময় হলেই জানবে। এনিওয়ে সুরভি, তোমাকে একটা কথা বলতে চাই। তুমি নিজেই তো দেখলে যে আমাদের জুটিটা দর্শক কিভাবে অ্যাকসেপ্ট করছে, দেখছো না? আমি তো মনে করি যে অনেক অনেক নায়িকার সাথে অভিনয় করছে, কিন্তু কারোর সাথে এমনটা কমফোর্ট ফিল করিনি যতটা আমি তোমার সাথে কমফোর্ট ফিল করি। এর মূল কারণ কি জানো? মূল কারণ হচ্ছে তোমার সাথে যে আমার কেমিস্ট্রিটা, এটা দারুণ জমছে। এই জন্য আমি তোমাকে বলি, তুমি আপাতত আমাকে ছাড়া আর অন্য কোনো হিরোদের সাথে কাজ করো না। মানে সবাই তো আমার মতো হেল্পফুল হবে না। দেখা যাচ্ছে কেউ তোমাকে হিংসা করবে, কেউ তোমার ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা করবে। না, আমি বলছি না যে তুমি শুধু আমার সাথেই কাজ করো, কয়েকটা বছর আমার সাথে কাজ করো, তারপরে না হয় তুমি অন্যদের সাথে কাজ করো, ঠিক আছে? আর ইউ এগ্রি? আসলে আমি না কিছু বুঝতে পারছি না। আমি একটু আমার বন্ধুর সাথে কথা বলে দেখি ও কি বলে, তারপর না হয় তোমাকে জানাই। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর ড্রপ। আসি। শোনেন, আমিও না ওর সব নাটক দেখছি, মানে সুরভি ট্রিমেন্ডাস অ্যাক্টিং করে। আপনি যদি একটু একবার সুযোগ দিয়ে দেখেন, আমার মনে হয় যে আমাদের প্রোডাকশনগুলো উড়ায় ফেলবে একদম। নেক্সট প্রজেক্টগুলো যদি আমরা এই সুরভিকে নিয়ে করি, আমার মনে হয় কি বুঝছেন, একদম উড়ে যাবে। শোনেন ভাই, একটা কথা বলি, ও তো আমার হাত দিয়ে আসছে, তাছাড়া এই নতুন একজনকে দিয়ে এত বিগ বাজেটের প্রজেক্ট যদি করা হয় তাহলে কীভাবে হবে বলেন? তাছাড়া ওর তো ফ্যান ফ্লাওয়ারটাও এরকম নেই। সরি আপু, আমি যা বলার আসলে সামনাসামনি বলে ফেলি, এটা আমার একটা অভ্যাস, মনে কিছু নিও না। না না, ইটস ওকে। তাছাড়া এরকমই তো হওয়া উচিত। তিশার অনেক বড় ফ্যান বেস, তিশার মার্কেট ভ্যালুটাও অনেক বেশি। তাই বলছিলাম কি, এই এক তিশাকে দেখে ইন্ডাস্ট্রি চলে বলেন, নতুন কাউরে সুযোগ দেওয়া লাগবে না। আমি আপনাকে বলি যে এই মেয়েটাকে আপনি সুযোগ দেন, দিয়ে দেখেন, আমার মনে হয় যে বেটার কিছু হবে। তাইলে ঠিক আছে, আপনি যখন এত কনফিডেন্টলি বলতেছেন, তাহলে আমাদের নেক্সট 3টা বিগ বাজেটের কাজ তাহলে সুরভিকে নিয়েই করি। সুরভি, তুমি কিন্তু ফাইনাল। থ্যাংক ইউ বস, আপনি মানে খুবই থ্যাঙ্কস আপনাকে। কি খুশি তো তিশাবাদ? না না সুরভি, তুমি এই কাজগুলো কইরো না। কেন? কেন মানে কি? আদিত্য কোনো হিরোর মধ্যে পড়ে? আদিত্য একটা বিলো স্ট্যান্ডার্ডের একটা হিরো। তাছাড়া ও যে নায়িকার সাথে নাটক করে সেই নায়িকার সাথেই প্রেম করে, আর তুমি তো জানোই না, ও তো ক্যারেক্টারলেস। তুমি কি এগুলো বলার জন্য আমাকে ডাকছো? দেখো, আমাদের জুটির নাটক কিন্তু ওয়ার্ক করতেছে, দর্শক দেখতেছে, একসেপ্ট করছে। এখন তুমি যদি এগুলো ছেড়ে যদি আদিত্যর মতো একটা ছেলের সাথে অভিনয় করতে যাও, তাহলে আম ছালা দুটোই যাবে। দেখো, শূন্য থেকেই আমি যেহেতু এত দূর আসছি, কাজে ক্যারিয়ার নিয়ে আমি অত কিছু চিন্তা করি না। কিন্তু চিন্তা তো তোমাকে করতে হবে সুরভি। দর্শক যদি একবার তোমার থেকে মুখ ঘুরায় নেয়, তাহলে কিন্তু হাজার চেষ্টা করেও কিন্তু লাইমলাইটে আসতে পারবা না। ভাগ্যে যা আছে তাই হবে। আরে বাবা, যখন তুমি ক্যামেরায় লুক দিতে পারতে না, এক্সপ্রেশন বুঝতে না, তখন এই জাভেদ চৌধুরী হাতে ধরে ধরে তোমাকে শিখাইছে সবকিছু। আর এখন একটা চান্স পেই আমার ল্যাং মারতেছে, তাই না? মিস্টার জাভেদ চৌধুরী, আমি আমার নিজের যোগ্যতা এখানে আসছি, আর আমাকে যদি কেউ অভিনয় শিখিয়ে থাকে, সে হচ্ছে ডিরেক্টর জামশেদ চৌধুরী, যাকে আমি আমার মিডিয়ার বাবা হিসেবে সম্মান করি। মিডিয়ার বাবা? হ্যাঁ, এই মিডিয়ার বাবা জামশেদ খান তোমাকে কেন নাটকের সুযোগ দিচ্ছে সেটা তো আমি জানি। তোমার মতো মেয়েদেরকে না
2 টাকা হলে কিনা যায়। শাট আপ জাভেদ চৌধুরী, আর একটাও কথা বলবা না। আর একটা কথা যদি বলো আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। অভিনয় করতে আসছো না, চুপচাপ অভিনয় করবা। এসব মিডিয়া পলিটিক্স বাদ দাও। তোমাকে আমি দেখে নেব সুরভি। সারাদিন এতবার মরতে ভালো লাগে না। একটা মানুষ এতবার মরে কিভাবে বলতে পারো? তুমি খুব ভয়ঙ্কর। আচ্ছা, তোমার রূপ, তোমার সৌন্দর্য চরম ভয়ঙ্কর। আরে মতিন ভাই, জি ভালো আছেন? এই তো ভালো আছি। মতিন ভাই আপনি কখন আসলেন? আসিছি তো অনেক আগে, আপনার জন্য ওয়েট করছিলাম। আমি বাসায় নেই তো কি হয়েছে? আপনি ভিতরে যাবেন না? ওই সিকিউরিটি ঢুকতে দেয়নি, বলেছে আপনি নাকি শুটিং এ আছেন, তো কি করবো, এই জন্য ভাবলাম যে ওয়েট করি, অসুবিধে কি। সিকিউরিটি সিকিউরিটি ওই চ্যাংড়ার কোনো দোষ নেই, আমাকে বলেছে কি বাসায় ওই যে আপনাদের ইন্টারফোন না কি জানে আছে, ওটাতে যোগাযোগ করে ঢুকে পড়তে। তো আমি ভাবলাম কি বাসার কেউ তো আমাকে চিনে না, তো আমি ঢুকি কি করে। আমি তো চিনি, আমাকে একটা ফোন দিতেন। না না, আপনি শুটিং আছেন না, শুটিং করার সময় আমার কল ধরার দরকার আছে, ব্যস্ত ছিলেন তো সেই জন্য কল দিইনি। আপনি যখন ফিরে আসবেন দেখা তো হইবে, এই যে হয়ে গেল, এখন আবার ভিতরে যাব। দেখেন মা কি করেছে, এটা কিন্তু মিষ্টির প্যাকেট না, মা আপনার জন্য দুধ কুলি পিঠা মিষ্টির প্যাকেট ভরে দিয়ে দিয়েছে, খাবেন প্লিজ। আচ্ছা থ্যাংক ইউ মতিন ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা খালাম্মা কেমন আছে? মা আছে, 2 দিন ভালো তো 3 দিন বিছানায়, ওই বয়স হয়েছে তো এরকমই হবে। আচ্ছা ঠিক আছে, সব গল্প শুনবো, বাসায় চলেন, বসে বসে সব শুনবো। অনেক রাত হয়েছে তো, মানে বলছিলাম কি আরেকদিন হইবে। মতিন ভাইয়া আপনি কিন্তু আমাকে বলছিলেন আমার যেদিন এত বড় একটা বাসা নিয়ে থাকবো আমি, সেদিন আপনি আমার বাসায় এসে থাকবেন, কি ভুলে গেছেন? চলেন তো, আসেন। সুরভি, তুমি যেটা করবা, তুমি হচ্ছে স্ট্যান্ডিং এখানে দাঁড়ায় আছো, হ্যাঁ, তোমার মধ্যে একটা টেনশন কাজ করতেছে, ওদিকে তোমার বেলা হয়ে যাচ্ছে, তুমি একরকম, আর ওই হিরো মানে নীরব কি করবে, ওখান থেকে চলে আসবে, এসে জাস্ট এই জায়গাটা দাঁড়াবে, আর তুমি একদম ওখান থেকে চলে আসবা, এসে জাস্ট এই জায়গাটা দাঁড়াবা, দাঁড়ানোর পরে তুমি জাস্ট ওর উপর একটা মাইন্ড ছিল, রাগ ছিল, আর তুমি তোমার মধ্যে যে খুব বন্ধ করেন এইসব শুটিং। কে আপনি? এই জি, এরা কারা আসে বাইরে শুটিং এর মধ্যে? কে ছেলে, কে চেহারা দেখে তো আমার মানে খবরদার, কেউ আমাকে সরানোর চেষ্টা করবেন না। ফাজলামি পাইছেন আপনারা, ফাজলামি না? আমার বউদের শুটিং করবেন, বকের মূল্য পাইছেন না? আপনার বউ মানে? আপনার বউকে? আপনার নায়িকাই আমার বউ সুরভি। হ্যাঁ। মিথ্যা কথা, ওর কথা একদম বিশ্বাস করবেন না ভাইয়া। ও, আমার কথা তো বিশ্বাস করবেন না, এই কাগজটা দেখে তো বিশ্বাস করবেন। এই কাগজটা হচ্ছে কাবিননামা, এখন তো সবাই বিশ্বাস করবেন। না, সব মিথ্যা, সব ভুয়া, আমাদের কখনোই বিয়ে হয়নি। বিয়ে হয়েছে কি হয় নাই কাবিননামা দেখলে একটা পাগলও বুঝবে। আমার অগ্রাহ্য করে পরপুরুষের সাথে তুমি ফষ্টি নষ্টি করবা, আর সেটা আমি মাইনা নিব ভাবছো? মাসুদ, একদম মিথ্যা কথা বলবা না। আমাদের 3 বছরের সংসার, 3 বছরের, তাইলে কি সব মিথ্যা হয়ে যায়? সুরভি, তার মানে তুমি ওকে চেনো তাই না? হ্যাঁ চিনি।
সময় ওর সাথে আমার রিলেশন ছিল, কিন্তু এর চাইতে আর বেশি কিছুই না। তার মানে এটাই তোমার শেষ কথা? পারলে তুমি আমারে মাফ করে দিও। মাসুদ, আমি কি তোমার সাথে শুরুতে প্রেম করতে চেয়েছিলাম? আমি তো জানতাম তোমার ফ্যামিলি আর আমার ফ্যামিলির মধ্যে আকাশ পাতাল পার্থক্য, কিন্তু দিনের পর দিন তোমার চাপাচাপিতেই তো আমি রাজি হয়েছি। এই কথা এখন বলে লাভ আছে? ফ্যামিলি না মানলে আমি কি করব? এখানে আমার দোষ কোথায়? আমি তোর ফ্যামিলি বাদ দিতে পারি না। তাহলে 4 বছর তুমি আমার সাথে প্রেম করছিলা কেন? তখন তুমি তোমার ফ্যামিলির জিজ্ঞেস করতে পারো নাই যে একটা গরিব মেয়ের সাথে প্রেম করবা কিনা? কইলামই তো সবকিছুর জন্য সরি। মাসুদ, সরি বললেই সবকিছু সমাধান হয়ে যায়? তাহলে এখন আমি কি করব? তোমার পা ধরে মাপ চাইবো? তাহলে 4 বছর তুমি আমার সাথে কেন প্রেম করলে? ঠিক আছে, তুমি যেহেতু চাচ্ছ না, আমি কখনোই বিয়ের দাবি নিয়ে তোমার সামনে যাব না। কিন্তু একটা কথা মনে রেখো, আজ তুমি যেমন এই সুরভিকে তাড়িয়ে দিচ্ছ, ঠিক একইভাবে আমিও একদিন তোমাকে তাড়িয়ে দিব। সেদিন তুমি পাগলের মতো আমার পিছনে ঘুরবা, তুমিও আমার জন্য আফসোস করবা আর তোমার ফ্যামিলিও আমার জন্য আফসোস করবে। আমি এই সুরভি আমাকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করাবো, সমাজের মানুষ আমাকে নিয়ে গর্ব করবে। কথাটা মনে রেখো, এটাই এই সুরভির চ্যালেঞ্জ। তুমি থাকো তোমার চ্যালেঞ্জ নিয়ে, তোমার চ্যালেঞ্জ দেখার মতো সময় আমার নাই। খুব বেশি ভালোবাসতাম তোমায়, বলেছিলে ছেড়ে যাবে না আমায়। হা 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 হা। নায়িকা হবার পর থেকে ও আমার সাথে নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করছে, বারবার ফোন করে ও আমার সাথে নানানভাবে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু আমি কোনোভাবেই ওর সাথে যোগাযোগ করি না। কিন্তু আমার সাথে দেখা করার জন্য কয়েকবার ঢাকায় আসছে, আমি ওর সাথে কখনোই দেখা করিনি। ও যেভাবে আমাকে আঘাত করেছে এটা আমি কখনোই ভুলতে পারবো না। আমার কাছে কোনো পাত্তা না পেয়ে এখন কাবিন নামার ভুয়ার নাটক সাজিয়েছে। আমি ওকে পুলিশে দিব, ওর নামে আমি মানহানির মামলা করবো। মিথ্যা কথা। আমার রাইখা তুমি ঢাকা এসে নায়িকা হইছো, নানান জনের সাথে ফষ্টি নষ্টি করে। তুমি এখন আর আমাকে চিনো না, তুমি চিনো টাকা। তুমি একটা স্বার্থপর, একটা প্রতারক। ওরে আপনারা কেউ বিশ্বাস করবেন না, ও একটা স্বার্থপর। আরে ভাই ছাড়েন তো, কোনো কথা হবে না। এই যে এদিক টাকা, এই যে এই ও সব কিছু নাটের গোড়া হচ্ছে এই হারামজাদাটা। জানেন ও কি করেছে? কি বলবো আমি, চিনলেন? দেখেছেন? দেখেন এই লাটের গুরুই সুরভির কাছে পাত্তা না পেয়ে আমাকে অনেক টাকার লোভ দেখাচ্ছে, যাতে করে সুরভির বিরুদ্ধে আমি উল্টাপাল্টা কথা বলি। জানেন, এই জন্য সোজা এই লাটের গুরুকে আপনার সামনে নিয়ে আছি। বিচার করেন তো। ছি জাবেদ, ছি, তুমি এই কাজ করছো? আর এই যে তুমি তো বললে আমি বেঈমান, স্বার্থপর, তাই না? সরি, আসলে হিরোই আমাকে টাকা দিয়ে তোমাকে জাল কাবিননামার মাধ্যমে বিয়ের অপবাদ দিতে বলছিল। যাতে তুমি আর মিডিয়াতে কাজ না করতে পারো। তাহলে তুমি আমার কাছে ফিরে আসবে, তাই না বুঝে আমি রাজি হই। তুমি ঠিকই বলেছো, আমি স্বার্থপর। হ্যাঁ, আমি আসলেই খুব স্বার্থপর। কেন জানো? যে আমি মিডিয়াতে আসার পর থেকে ব্যবসায়ী, পলিটিক্যাল লিডার সবাই আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, কিন্তু আমি কারো বিয়ের প্রস্তাবে রাজি হইনি। কেন জানো? কারণ আমি খুব স্বার্থপর। কারণ আমার কাছে আমার সুখটাই আসল, আমার জীবনে শান্তিটাই সবচেয়ে বড়। দিন শেষে আমি সেই মানুষটাকেই বিয়ে করব, যে মানুষটা আমাকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসবে। আর সেই মানুষটা কে জানো? এই বাসের কন্ট্রাক্টর মতিন। যে বিনা স্বার্থে আমার জন্য তার জীবনটাও দিয়ে দিতে পারে। শুরুতেই তোমার চোখে আমার প্রতি যে ভালোবাসা দেখেছিলাম, পরে ইচ্ছে করেই তুমি তা শো করনি কেন? দেখো, তোমাকে একটা কথা বলি সুরভি,
আমি আসলে কি ভাবেছিলাম তোমার লেভেল আর আমার লেভেল এক লেভেল, আমি যা বলবো তাই হইবে। আসলে সত্যি কথা বলতে কি, যখন আমি দেখেছি কি টিভিতে তুমি নাটক করছো, তোমার অনেক যশ হয়েছে, খ্যাতি হয়েছে, সবাই তোমার সাথে ফটো খিচ্ছে, তোমার অটোগ্রাফ নিচ্ছে, এইটা দেখে না আমার মনে হয়েছে কি জানো, যে তুমি সত্যি আকাশের চাঁদ হয়ে গেছো। মিথ্যে না, এটাই তো সত্যি। তুমি আকাশের চাঁদ আর আমি বামুন। তুমি বললো যে বামুন হয়ে কি চাঁদে হাত দেওয়া যায় বলো? আমি কিন্তু তোমাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি, বরং দিনকে দিন তোমার আমার প্রতি দায়িত্ববোধ দেখে অবাকই হয়েছি। নিঃস্বার্থভাবে কেউ কারোর জন্য এরকম করতে পারে বলো? মানুষ কি এত ভালো হয় পৃথিবীতে? আমি তোমাকে অনেক ভালোবাসি সুরভি। আমিও তোমাকে অনেক ভালোবাসি কন্ট্রাক্টর। আমি কিন্তু এখন আগের মতো কন্ট্রাক্টরই করি না গো, অন্য কিছু করি। হ্যাঁ, তুমি আমার মনের কন্ট্রাক্টর। আমি কি সত্যি তোমাকে পাইছি? তুমি কি সত্যি আমার হয়েছে গো? হ্যাঁ। এই, আমি কি সত্যি তোমার মনের কন্ট্রাক্টর? হ্যাঁ। সুরভি, সত্যি তোমাকে আমি অনেক ভালোবাসি জানো। এই, আমি কি সত্যি তোমার মনের কন্ট্রাক্টর বলো? হ্যাঁ, তুমি সত্যি আমার মনের কন্ট্রাক্টর। আই লাভ ইউ বলো। আই লাভ ইউ কন্ট্রাক্টর।